নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রথমে তো একটা সুখবর দিই যে পাকিস্তান আর ভারতের মধ্যে যে জল নিয়ে যে ট্রিটিটা নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছিল ভারতকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু পেহেলগাম অ্যাটাকের পর ভারত সরকার এই এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা ছিল এটাকে সাসপেন্ড করে দিয়েছিল। সেই ইস্যুটাকে নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছিলো। প্রথমে নিউজটা হচ্ছে গিয়ে পাকিস্তানের যে কোর্ট কেসটা আছে ওটাকে স্টাক করে দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। মানে ওখানকার যে জাস্টিস মানে সিস্টেম রয়েছে, কোর্টটা রয়েছে, ওই কোর্টটা প্রথমত ওই যে প্রস্তাবটা নিয়ে গেছিল পাকিস্তান ওটাকে স্টাক করে দিয়েছে। দ্বিতীয়ত পাকিস্তানের এই ভিডিওটা দেখো, তারপরে আমি বলছি কথাটা, ভিডিওটা দেখো। इंटरनेशनल कोर्ट ऑफ आर्बिट्रेशन के केस के हवाले से बात कर रहा हूँ। अब इंडिया उसे तस्लीम नहीं करता, पाकिस्तान का वहाँ केस रुका हुआ है और आगे अब कुछ दिन पानी की शॉर्टेज के होंगे और उसके बाद जब बारिशों का स्पेल आएगा तो फिर पिछली तबाही हो सकती है। तो इस सूरत हाल में पाकिस्तान का लाया अमल क्या है? पाकिस्तान के पास ऐसा कौन सा लीवर है, कौन सा ऑप्शन है कि वो भारत को मजबूर कर सके कि वो इंडस वाटर ट्रीटी पर अमल करे? First of all, under Indus Water Treaty, there is no exit clause. There is no way that any party can walk away from this treaty or hold it in abeyance or violate it. What India is doing is not just the violation of the Indus Water Treaty. দেখলে ভিডিওটা, মেন কথা হচ্ছে এরা এতটা লেভেলে অশিক্ষিত। একটা জায়গাতে মিডিয়েশন করানোর জন্য যে পার্টিগুলোর দরকার, অ্যাকচুয়ালি ইন্ডাস ওয়াটার ট্রিটিতে ভারত সরকার, পাকিস্তান সরকার এবং ইউএনের একটা মধ্যস্থতা ছিল, ঠিক আছে? সেইখানে গিয়ে সরি, ভুল বলছি আমি, ভারত সরকার আর পাকিস্তান সরকারের ছিল, এটা দুজন মিলে ডিসিশনটা নিয়েছিল। এখানে কোনো থার্ড পার্টি ইনভলভ ছিল না তখনকার দিনে যখন এই ইন্ডাস ওয়াটার ট্রিটিটা হয়েছিল। কিন্তু এখন পাকিস্তান চাইছে এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট। যেহেতু ট্রিটিটা আগে যখন হয়েছিল তখন কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট ছিল না, সেই কারণে এখন কোনো থার্ড পার্টি আসবে না। তো এটা ভারত সরকার বা পাকিস্তান দুজনের সরকারের মিলে আসতে হবে এক জায়গায়, তারপরেই এটা হবে। বেসিক্যালি পাকিস্তান এখন দোটানায় পড়ে গেছে। প্রথমত পাকিস্তানের যে জলের যে কোয়ান্টিটি সেটাও কম, নদী নালার সংখ্যাও কম, আর বেশিরভাগ ওরা কাশ্মীরটা কেন চায়? এই কারণেই চাই যাতে কাশ্মীরের কন্ট্রোলটা পেয়ে গেলে কাশ্মীরের যে নদীগুলোর উৎপত্তি হয়ে পাকিস্তানে ঢুকছে বা ভারতে আসছে, এখানে কন্ট্রোলটা ওরা পুরো চায়। এই জন্য কাশ্মীরটাকে অশান্ত করে রেখেছিল। কাশ্মীরের মানুষদের জন্য ভেবে না, ওরা নিজেদের কথা ভেবে, বা পাঞ্জাবের স্পেসিফিক্যালি পুরো পাকিস্তানটা হচ্ছে পাঞ্জাবেই থাকে। যাই হোক, পাকিস্তানের প্লেয়ার থেকে শুরু করে পলিটিশিয়ান থেকে সবাই পাঞ্জাবিই হয়। তো এই কারণের জন্যই কিন্তু পাকিস্তান এই উস্কানিগুলো কাশ্মীরকে দিয়েছিল। তো এখন হয়েছে কি, যে এখন তো গরমকাল যেহেতু চলে এসছে, এখন পাকিস্তানও জলের দরকার, ভারতও জলের দরকার। তো ভারত সরকার ওই ইন্ডাস ওয়াটারের উপরে ড্যাম বানানো শুরু করেছে। এবার ড্যামের ওখান থেকে জলগুলোকে ডাইভার্ট করবে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এলাকাগুলোতে, যেখানে আমাদের কৃষকরা জল পাবে ভালোভাবে। নদী নালা যদি হয়ে যায় এই সাইডটায়, জলটা ডাইভার্ট হয়ে যাবে, তো পাকিস্তানের জলের স্রোতটা কমে যাবে। আর পাকিস্তানের যে সমস্ত কিষানরা রয়েছে তাদের অবস্থা খারাপ হবে। এই কারণের জন্যই পাকিস্তান ইন্টারনাল কনফ্লিক্টগুলোকে মেটানোর জন্য এইটাকে সামনে আনতে পারছে। আর একটা জিনিস, পাকিস্তান এতটা লেভেলের একটা মানে নিচু মানসিকতার দেশ যে এই কনফ্লিক্টটা হাইলাইট যাতে না হয়, এই মিডিয়াতে এই খবরগুলো যাতে বেশিরভাগ না আসে, সেই জন্য ওখানকার মিডিয়াকে তো পাকিস্তান সরকার কন্ট্রোল করে, ওখানকার ইনফ্লুয়েন্সাররাও গাদা করুক। তো এই কারণে এটা যদি না আসে, এই জন্যই কিন্তু পাকিস্তান এই ইরান আমেরিকার কনফ্লিক্টটার মধ্যে নিজেকে নিজে ইনভলভ করেছে। আর দ্বিতীয়ত বাংলাদেশকে উস্কানি দিচ্ছে যাতে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা ক্লাশ হয়। তাহলে কি হবে, পাকিস্তান এই যে ইন্টারনাল যে কনফ্লিক্টগুলো হচ্ছে, ইন্টারনাল কনফ্লিক্টের থেকে ওখানকার মানুষের যে ইয়েটা রয়েছে, মনোযোগটা আছে, সেটাকে মানে ডাইভার্ট করা যায়। মানে এতটা লেভেলের নিচু মানসিকতা এগুলো। মানে সাধারণ কোনো একটা ইনফেনে পড়া বাচ্চা বা 12 পাস করার ছেলেও বুঝে যাবে যে পাকিস্তান কি মেন্টালিটিতে চলার চেষ্টা করছে বা কি ডাইভার্শন আনার চেষ্টা করছে। তো আশা করি তোমাদের নিউজটা ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দাও, ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক করে দিও ততক্ষণের জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।